আমরা অনেক সময় হাসতে হাসতে অনেকের মনে অনেক ধরনের কষ্ট দিয়ে থাকি মনের অজান্তে। আসলে এটা মোটেও ঠিক না। তো আমরা কখনো চিন্তা করি না যে আমাদের মাঝে অনেক ভুল থাকতে পারে, আমরা অনেক ভুল করে থাকি। সবসময় এটা চিন্তা করতে হবে যে আমার মাঝে কি ভুল আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো এই তো আমার রান্না শুরু হয়ে গেছে। আপনারা আমার সঙ্গেই থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই তো পোলাও রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। তো যে কথা বলতেছিলাম, আসলেই আমরা অনেক সময় মানুষকে সামনে খুব ভালো ভালো বলি, কিন্তু পিছনে তারে নিয়ে সমালোচনা করি। এটা মোটেও ঠিক না। আপনি সামনে যেরকম পিছনেও সেরকম থাকার চেষ্টা করাটাই ঠিক। তা কথা বলতে বলতে পোলাওটা রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। উপরে ঘি দিয়ে নিলাম। আর আমি সবসময় পোলাওতে দুধ ইউজ করি, সময় স্বল্পতার কারণে হয়তো দেখানো হয়নি। তো দুধ দিলে পোলাওটা অনেক স্বাদ লাগে এবং আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। তো যে কথা বলতেছিলাম, কথাটা হলো আসলেই যে কাউকে নিয়ে সমালোচনা করার আগে আমি চিন্তা করব যে আমি নিজে কি, আমি কেমন, তারপরে অন্যকে নিয়ে সমালোচনা করব। এটাই হওয়া উচিত। সবসময় নিজের দোষ ভুল ত্রুটি দেখে বুঝে চলা উচিত, অন্যেরটা নয়। এমন কথা কখনো কাউকে বলবো না যে মানুষের মনে আঘাত লাগে, কষ্ট লাগে। এই তো একে একে রান্না করা প্রায় শেষ হয়ে যাচ্ছে। মাংসর মশলা সব দিয়ে নিচ্ছি। বারবার দেওয়াটা আমার কাছে কেমন লাগে, তাই একবারে গুছিয়ে নিয়েছি সব। একবারে গুছিয়ে রান্না করছি আপনাদের সুবিধার্থে দেখার জন্য। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। গরুর মাংস রান্না করব আজকে। সবাই বলেছে যে মাংসতে কোনো ঝোল থাকবে না, মাংসটা ভালো করে ঝোল ছাড়া কষা কষা রান্না করতে। তো আমি সেইভাবেই রান্না করছি। মশলাগুলো সব একভাবে নিয়ে নিয়েছি, হাতে মাখিয়ে নিব মাংসটা হাতে মাখিয়ে নিলে সবসময় স্বাদটা অন্যরকম হয় এবং খেতেও অনেক ভালো লাগে, মজা লাগে। তা আমি সবসময় হাতে মাখানোর চেষ্টা করি, মাখিয়ে দিই। আসলে যে সময় যেরকম মন চায় সেভাবেই রান্না করি। জানি না আপনাদের কাছে দেখতে কেমন লাগে, যদি ভালো লাগে জানাবেন এবং ভিডিওটা একটু লাইক কমেন্ট দিবেন। ধৈর্য ধরে কাজ করছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা যাতে সবসময় সাথে থাকেন, সাপোর্ট দিয়ে পাশে থাকেন, সেই আশাই করি। তো সবসময় সাথে থাকবেন, পাশে থাকবেন ভাইয়া আপুরা। আপনাদের সবসময় ধন্যবাদ জানাই যে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি সবাই যতটুকু যে পারেন দেখতেছেন। আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটু কমেন্ট করবেন। হাতে মাংসটা মাখিয়ে আবার একটু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে কাঁচা স্মেলটা আসে না, এর জন্য একটু আমি ভেজে নিই। যেহেতু সবসময় বাজার করা হয় না, ফ্রিজে থাকে মাংস, মুরগি যেটাই হোক একবারে বাজার করা হয়, মাসের যখন যেটা দরকার হয় সেভাবে আনা হয়। তো এর জন্য পেঁয়াজটা ভেজে দেওয়া। এই তো সবাই বলেছে মাংস ঝোল থাকা যাবে না, এর জন্য ফ্যামিলির সবার কথা শুনেই আজকে মাংসতে ঝোল রাখবো না, কষা কষা করে ভালো করে রান্না করব একেবারে। তো এই রান্নাটাও করছি ঠিক সেইভাবেই। সবাই পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লেগেছে। রান্নার পর খেয়ে দিয়ে আপনাদের বলতেছি এভাবে আর রান্না করলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। তা আপনাদের ভালোবাসার শেষ নেই। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।